কোরবানিতে আমরা অনেকে দুটি ভুল করে থাকি, যার ফলে কোরবানিটা অনেক ক্ষেত্রেই অর্থহীন হয়ে যেতে পারে। তার একটি হলো, আমরা অনেকেই কসাইদেরকে কোরবানির পশুর গোশত অনেকটা বিনিময় হিসাবে দিয়ে থাকি। কসাইয়ের যা পারিশ্রমিক হওয়ার কথা তার চাইতে কম পারিশ্রমিকে তিনি অনেক সময় রাজি হয়ে যান, কারণ তিনি জানেন যে বেশ কিছু গোশত তিনি পাবেন। কসাইকে পারিশ্রমিকের অংশ হিসাবে গোশত দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে, যার কারণে কসাইদেরকে কোরবানির পশুর গোশত বা পশুর কোনো কিছুকে বিনিময় হিসাবে দেওয়া যাবে না। আরেকটি বিষয় হলো, আমরা অনেকেই কোরবানির পশুর বর্জ্য, কোরবানির পশুর মলমূত্র, রক্ত এগুলো যেখানে সেখানে ফেলে আমরা কোরবানির গোশতটাকে আহরণ করে বাসায় চলে যাই। এর ফলশ্রুতিতে আমাদের কোরবানি অনেকটা অর্থহীন হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা থাকে। অর্থাৎ এর ফলে মানুষের যদি কষ্ট হয়, মানুষ অসুস্থ হয়, পরিবেশ নষ্ট হয়, বিপর্যস্ত হয়, তাহলে কিন্তু আমি গুনাহগার হব। কোরবানি